ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি বাউলের ওই মনটারে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কি ভাবছেন যে এই ছেলেটা হঠাৎ হেরে গলায় গান ধরলো কেন? না না, গান টান করছি না। আচ্ছা আপনারা বলুন তো, এই যে গানটার রচয়িতাকে? ঠিক ধরেছেন, আমি জানতাম আপনারা পারবেন। আসলে আমাদের এই আজকের আড্ডা পর্বের বিষয় যে তিনি। নমস্কার, আমি স্বাগতম দাস, আপনাদের ওয়ার্ল্ড অফ স্বাগতমে সুস্বাগতম। আজকে আমাদের বিষয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 1956 সালের 16ই অক্টোবর বাংলাদেশের রেড ক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। ওনার মায়ের নাম ছিল শিরিয়া বেগম এবং ওনার বাবার নাম ছিল শেখ ওয়ালিউল্লাহ। কবির শৈশবটা পুরোপুরিভাবে অতিবাহিত হয় ওনার দাদুর বাড়িতে। তা সে ওনার লেখালেখির প্রতি আগ্রহী বলুন বা লেখালেখির প্রতি ওনার হাতে খড়ি, উভয়ই কিন্তু হয়েছিল দাদুর বাড়িতে। আসলে ওনার দাদুর বাড়িতে তৎকালীন বাংলাদেশের বিখ্যাত পত্রিকা বেগম এবং কলকাতার শিশু ভারতী পত্রিকা দুটো আসত। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এনাদের কবিতা, গল্প, উপন্যাস এগুলো তো আছেই। এইগুলো পড়ে পড়েই আসলে উনি লেখালেখির প্রতি যে ওনার আগ্রহ সেটা খুঁজে পেয়েছিলেন। কবি তৃতীয় শ্রেণী অবধি কিন্তু ওনার পড়াশোনা ওনার দাদু বাড়ির পাঠশালায় চালিয়েছিলেন এবং চতুর্থ শ্রেণীতে তিনি ভর্তি হন সেন্ট পল স্কুলে এবং তার পরবর্তীকালে দশম শ্রেণীতে তিনি ভর্তি হন ঢাকার ওয়েস্ট এল স্কুলে এবং কবি যথেষ্ট পড়াশোনায় মেধাবী ছিলেন। তিনি 4টি লেটার সমেত তিনি মাধ্যমিক পাশ করেন দশম শ্রেণীতে এবং ঢাকার কলেজে ভর্তি হন। তিনি ঢাকার কলেজে ভর্তি হওয়ার সময় ওনার বাবা মা চেয়েছিলেন ছেলে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করুন, ডাক্তার হন, কিন্তু উনি সেদিকে কখনোই যাননি। তিনি চেয়েছিলেন ওনার মানবিক বিষয় নিয়ে পড়াশোনা করতে এবং সাহিত্য চর্চা আরও মনোনিবেশ করতে। ঢাকা কলেজে এসে কবি পুরোপুরিভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। 1975 সালে কবি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং বাংলায় অনার্স নিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি সেখানে 1980 সালে তিনি স্নাতক হন এবং 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কবি রুদ্র কিন্তু অনেক ছোটবেলা থেকেই ওনার লেখালেখির প্রতি উনি মন দেন। উনি দশম শ্রেণীতে পড়াকালীন সময়ে ওনার প্রথম কবিতা আমি ঈশ্বর আমি শয়তান উনি লেখেন এবং যা সেই সময় বিখ্যাত পত্রিকা দৈনিক আজাদে প্রকাশিত হন। ও হ্যাঁ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এটা কিন্তু ওনার পিতৃদত্ত নাম নয়, ওনার পিতৃদত্ত নাম ছিল মোহাম্মদ শহীদুল্লাহ। উনি কবিতা লেখার সময় উনি তার নামের আগে রুদ্র নামটি যোগ করেন এবং সেটাই সারা জীবন উনি বহন করে। কবির তখন 17 বছর বয়স। তখন বাংলাদেশের ময়মনসিংহ জেলার মিডফোর্ড হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন এক তরুণী চিকিৎসক, নাম লিমা নাসরিন। এই লিমা নাসরিনও অল্প বিস্তর লেখালেখি করতেন এবং সেই সূত্রে কবির সাথে আলাপ, এবং এই আলাপ পরবর্তীকালে প্রণয় হতে বেশি সময় নেয়নি।
1981 সালে লিমা নাসরিন এবং কবি রুদ্র এনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এনাদের সম্পর্ক একটি পরিণতি পায়। এই লিমা নাসরিনই পরবর্তীকালে তসলিমা নাসরিন নামে বিখ্যাত এবং লেখনীর মাধ্যমে কিঞ্চিত বিতর্কিতও হন। রুদ্র এবং তসলিমার এই দাম্পত্য কিন্তু সুখের হয়নি। দীর্ঘ 6 বছরের দাম্পত্যের অবসান ঘটিয়ে 1986 সালে অবশেষে তারা উভয়ের সম্মতিক্রমে বিবাহ বিচ্ছেদে আবদ্ধ হন। আসলে কবি ছিলেন কিছুটা বোহেমিয়ান উড়নচণ্ডী স্বভাবের এবং কবির ভাষ্যমতে তসলিমা ছিলেন কিছুটা গোঁড়া এবং সংকীর্ণ মনোভাবাপন্ন মহিলা। আসলে কবি চেয়েছিলেন একটি মুক্ত দাম্পত্য, যা কখনোই তসলিমা মানতে চাননি। ঠিক এরই ফলস্বরূপ তাদের বিবাহ বিচ্ছেদ। কিন্তু ওনাদের দুজনের প্রতি যে কঠোর বন্ধুত্ব, সেটা কিন্তু সারা জীবন ওনারা চালিয়ে গেছেন। ওনাদের বন্ধুত্ব সারা জীবন রয়ে গেছে। কবির শেষ জীবনটা খুবই মর্মান্তিক, খুবই কষ্টকর ছিল। আসলে কবি এই বোহেমিয়ান উড়নচণ্ডী মনোভাবের জন্য কোনোদিনই নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারতেন না। অতিরিক্ত মদ্যপান, ধূমপান, নিয়মহীন খাওয়া দাওয়া, জীবনের প্রতি তীব্র অবসাদ কবির জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছিল। কবি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিলেন। এভাবেই একদিন তিনি পেপটিক আলসারে আক্রান্ত হয়ে বাংলাদেশের হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন। সপ্তাহখানেক চিকিৎসা করার পর চিকিৎসকরা ওনাকে সুস্থ বলে ছুটি দিয়ে দেন। উনি 20 জুন বাড়ি ফিরে আসেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তার ঠিক পরের দিনই 1991 সালের 21 জুন কবি সাডেন কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যান। বাংলার তথা বিশ্বের অনেক প্রতিভাবান ব্যক্তির মতোই আমাদের কবিও অনেক কম বয়সে মারা যান। করে যান আমাদের ঋণী, বেঁধে যান বাংলা সাহিত্যকে এক অমোঘ মায়ার বন্ধনে। তাই আমরাও ওনার কবিতার লাইন বা গানের লাইন যেটাই হয় উচ্চারণ করে আমরা বলতেই পারি, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমাদের এই পর্বটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন আছে ওটা ক্লিক করে দেবেন। এবং আপনাদের এই পর্ব নিয়ে যা মতামত এবং পরবর্তীকালে আপনারা কোন বিখ্যাত ব্যক্তিত্বের ব্যাপারে শুনতে চান সেইটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন। এবং এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার নিকটবর্তী বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, যাতে ওনারাও এই পর্বটা দেখতে পারেন। নমস্কার।